মাথাটায় কাজ করা বন্ধ হয়ে যাচ্ছে। মানে আমি জনগণের সাইকোলজি বোঝার চেষ্টা করছি। যখন অটো পাস করানো হইলো তখন সবাই বলছে যে এই লেখাপড়ার কোনো দাম আছে, এরা অটো পাস, হেন তানো। আমি নিজেও বলছি অটো পাস, আমরা এত পড়াশোনা কইরা তারপরে পাস কইরা আসছি, আর তোমাদের তো পরীক্ষা দিতে হয় নাই, এই কিসিমের কথা আমিও কইছি। এখন চিন্তা করতেছি অটো পাস বালা ছিল নাকি যে এখন যে বাচ্চারা সাঁতার গাইটা গিয়া পরীক্ষা দিতেছে এটা ভালো আছিল। মানে আওয়ামী লীগ সরকারের সময় অটো পাসের একটা ব্যবস্থা ছিল, এই সরকারের সময় আমাদের শিক্ষামন্ত্রী এতটাই ক্ষিপ্ত হয়েছে যে অটো পাস তো হবেই না, পরীক্ষাও তোমার কোনো রকম কোনো দুর্যোগ এইটা সেটা এগুলি মানবে না, মানে তোমাকে পড়তেই হবে, সেটা যা হোক হবে। তারপরে হচ্ছে নকল করা যাবে না, প্রশ্ন কঠিন আসবে, সবই ঠিক আছে। মানে যারা মেধাবী বা পড়াশোনা পছন্দ করে তারা তো লেখাপড়া করে তারপরে হচ্ছে পরীক্ষা দিবে, পুরো বই মুখস্থ টুটস্থ কণ্ঠস্থ থাকবে, সেখানে পরীক্ষায় যে ধরনের প্রশ্নই আসুক না কেন তাদের কাছে তো এটা তুরির ব্যাপার। কিন্তু এই সর্বকিছুর মূলে সবসময় মজা করে কথা বলি, মানে অটো পাস এবং সাঁতার কেটে পরীক্ষা দিতে যাওয়া এই দুইটাই কি মানে সেম জিনিস না? মানে এখানে সাইকোলজিস্ট যারা আছেন বা সাইকিয়াট্রিস্ট যারা আছেন তারা কি বলবেন যে এখানে মানবতাটা তাহলে কোথায় গেল? বাচ্চারা যে শিখবে, শেখার প্রতি যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা তাহলে মানে আছে, মানে তখনও কি ছিল বা এখনো কি আছে? মানে অনেক বাচ্চারা তো হচ্ছে বলবে যে এইভাবে পরীক্ষা দিতে যেতে হয়, পড়বই না। আবার অটো পাসের সময় যারা হচ্ছে মেধাবী ছাত্রছাত্রীরা ছিল তারা ভাববে যে এত পড়াশোনা করলাম, এত দিন রাত খাটলাম, পড়লাম, শ্রম দিলাম, সময় দিলাম, মেধার চর্চা করলাম, কিন্তু পরীক্ষায় নিল না। মানে সেখানেও হচ্ছে মেধাবী মানে পড়াশোনাটা ঝরে গেল, পড়াশোনার যে ইচ্ছাটা সেটাও মরে গেল। একইভাবে এই জায়গাতেও মানে যখন সাঁতার কেটে যে পরীক্ষা দিতে হচ্ছে তখনও কিন্তু পড়াশোনার প্রতি যে ছাত্রছাত্রীদের যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা কিন্তু এখানেও মরে গেল। মানে আমি এটাই বুঝতে চাচ্ছি এবং বোঝাতে চাচ্ছি যে শুধুমাত্র পাশ করতে হবে, পরীক্ষা দিতে হবে, নকল করা যাবে না, বা অটো পাস করার ছাত্রছাত্রীদেরকে আমরা হচ্ছে রেহাই করাই দিচ্ছি, বিষয়টা কিন্তু তা না। পড়াশোনার প্রতি যে আগ্রহ, যে ভালোবাসা, যে আনন্দ, শিক্ষার প্রতি যে আকাঙ্ক্ষা এবং শেখার প্রতি যে ইচ্ছা, জানার যে প্রবণতা, সেই সমস্ত কিছু কিন্তু আমরা ধ্বংস করে দিচ্ছি বড়রা। মানে আপনি অটো পাসও করাতে পারেন না, আবার এত কঠিন জীবনটাও যাপন করাতে পারেন না যে জীবনে বাচ্চারা পড়তে চাইবে না। সো আমার মনে হয় যেই সরকারি থাকুক না কেন এবং যেই সরকারে যেই মন্ত্রী থাকুক না কেন, তাদের আরেকটু বেশি এই বিষয়টাতে ফোকাস হওয়া উচিত যে বাচ্চারা কিভাবে শিখতে আগ্রহী হবে, পড়াশোনা শিখতে চাইবে কি করে, তারা শুধুই কি পাশ করবে নাকি শুধুই পরীক্ষা দিবে, এটা মনে হয় একটু কনসার্ন হওয়া উচিত। অটো পাসটাও ঠিক না, আর সাঁতার কেটে পরীক্ষা দেওয়াটাও মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে ঠিক না। বাকিটা জনগণ ভালো জানে, বিজ্ঞরা ভালো জানে, বাট আমার মাথাটা ঘুরতেছে, নর্মাল হইতে পারতেছে না। সো স্যাড। অবস্থান করছি এবং আমরা অত্যন্ত আনন্দিত। বিগত জাতীয়তাবাদী দল এই দেশের গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য লড়াই করেছে। আজকে গণতন্ত্র ফিরে এসেছে এবং ভোটের অধিকার ফিরে এসেছে। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চান, তারই ধারাবাহিকতায় তিনি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে চলছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদ এবং মাদারীপুর জেলা মহিলা দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা অত্যন্ত আনন্দিত, কারণ আমি যেহেতু কেন্দ্রীয় কমিটির রাজনীতিবিদ, আমি তাকে অনেকবার দেখার সুযোগ পেয়েছি। আমার মাদারীপুর জেলা মহিলা দল তারা এইবার দেখার সুযোগ পেয়েছে এবং এই প্রথম তিনি আমাদের পরিসরে মাদারীপুর পূজা আগমন করেছেন। আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের বিগত 17 বছরের পরিশ্রম সার্থক হয়েছে আমরা মনে করি। 17 বছরে যে এত কিছু হলো, বন্যা কেন হচ্ছে ঠেকানো গেল না, কেন হচ্ছে প্রতিবার বানের পানিতে ভেসে যেতে হয় মানুষকে? তারেক রহমান সরকার আসছে কয়দিন? 2 দিনে 2 দিনে 4 দিন। সে 2 দিনে 2 দিনে 4 দিন কি করবে? 17 বছর কি করলো?
আমি আওয়ামী লীগের যে দোষ ত্রুটি সেটা নিয়ে আলাপ করছি না, কিন্তু আমি রাষ্ট্রকে বলছি যারা হচ্ছে এই মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছে, এটা রাষ্ট্রের দায়িত্ব, তাদেরকে সেফ হাউস দেয়া, তাদের খাদ্য দেয়া, তাদের চিকিৎসা দেয়া, তাদের সমস্ত কিছুর দায়ভার হচ্ছে রাষ্ট্রের। তারা ভিক্ষুক নয়, তারা গরিব নয়, তারা হচ্ছে দয়া দাক্ষিণ্য চাচ্ছে না, এটা তাদের রাইটস, এটা তাদের অধিকার। সুতরাং সরকার রাষ্ট্র হচ্ছে তাদের রেসপন্সিবিলিটি নেয়ার জন্য বাধ্য। এখানে সাধারণ নাগরিক বা আমরা সাপোর্ট করা ছাড়া কিছু করতে পারে না। এই যে ন্যাকা কান্না করতেছেন আর এই যে মানুষগুলা দেখাচ্ছেন যে এনারা কিছু করছে না, তারা এগিয়ে আসছে না, কেন তারা এগিয়ে আসবে? আর গণমাধ্যম কর্মী আপনাদেরকে বলছি, আপনারা এতটা মানে ছাবলা কিসের জন্য? সামান্য টিআরপি ফলোয়ার পাওয়ার জন্য, 2টা ফুটেজ পাওয়ার জন্য এই ধরনের ইডিয়েটদেরকে ক্যামেরা বন্দি করে তারপরে হচ্ছে আপনারা প্রকাশ করতেছেন। কেন করতেছেন? এই ইডিয়েটগুলা 2 টাকার জিনিস দিয়া 5 টাকার ভিউ নিচ্ছে এবং পলিটিক্যাল পার্টিগুলোকে প্রমোট করতেছে। এখানে বন্যার্তদের হেল্পের করার জায়গায় হেল্প না করে তাদেরকে প্রমোট করতেছে। স্যার এই যে সার্জিস, হাসনা, তারপরে এই যে দুষ্টু কোকিল, এই জামাতের আমির, এই ইডিয়েট গুলা কি করতেছে? 1500 টাকায় 2-4টা চাল নিয়ে বন্যার পানিতে সাতটায় সাতটায় যে মানুষকে সাহায্য করতেছে। এটাকে সাহায্য বলে নাকি সাহায্যের নামে হচ্ছে ভিউ ব্যবসা বলে? মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেইল করতেছে, মানুষকে খাটো করতেছে। তুমি যাদেরকে হেল্প করতেছো তাদেরকে তুমি ক্যামেরার মধ্যে দেখাইতেছো, যা বলতেছো আমি অমুক দলের প্রধান, তমুক দলের প্রধান, আমি আসছি তোমাকে এইটুকু সাহায্য করতে। তোমার সাহায্যের জন্য তারা বসে রয়েছে? তারা কি মানে ফকির যে তারা তোমার সাহায্য নিবে? এটা তাদের রাইটস। তারা সেফটি পাবে, তারা খাদ্য পাবে, তারা বস্ত্র পাবে, তারা ঘর পাবে, তারা চিকিৎসা পাবে, এটা তাদের রাইটস। তারা সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, এটা তাদের রাইটস। সেই রাইটস নিয়ে তোমরা হচ্ছে ছেলে মানুষই করতেছো, ফাইজলামি করতেছো। আর গণমাধ্যম কর্মীরা আপনাদেরকে বলতেছি, আপনারা প্লিজ এই সমস্ত বিষয়গুলোকে সামনে আইনেন না। দেশে কি সিস্টেমে কাজ করলে, কোন ভাবে থাকলে বন্যার সম্মুখীন আমরা সামনে ফিউচারে হব না, সেই বিষয়ে কনসার্ন হন। সিস্টেম নিয়ে কথা বলেন, এখানে কি কি করণীয় আছে, কি করা যেতে পারে যে ফার্দার নেক্সট ইয়ার যদি বন্যা হয় তাহলে এরা জানি আর ভেসে না যায়, এই 5 কেজি 4 কেজি ডাল দেওয়ার কোনো প্রয়োজন বোধ না হয়। সেই বিষয়গুলো নিয়ে কথা বলেন, কি কি করা যাইতে পারে, সরকার কি করছে, সরকার কি করছে না, সেই বিষয়গুলো তুলে ধরেন। কোন হাদারাম চণ্ডীদাস গেল 5 কেজি চাল নিয়ে, সেই হাদারাম চণ্ডীদাসকে তুলে ধরা আপনাদের কাজ নয়। গণমাধ্যম কর্মী আপনাদেরকে বলতেছি, আপনারা ভুল ভাল তথ্য ছড়াচ্ছেন এবং এই যে ছ্যাবলামিটা করতেছেন, এই ছ্যাবলামিগুলো বাংলাদেশকে ডিস্ট্রয় করবে। বাংলাদেশে এই ধরনের ছ্যাবলামি পনা নিউজ আমরা চাই না। আমরা চাই কংক্রিট আলাপ। আমরা চাই বাংলাদেশের মানুষ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তাদের যে ন্যায্য অধিকার, বেঁচে থাকার মানে সাধারণ যে অধিকারটা, সেই অধিকারটা তারা এমনিতেই পাবে। আপনাদের এই দান দক্ষিণা এগুলো আমরা চাই না এবং এগুলো নিয়ে কথা বলতে হবে সেটাও আমি বলতে চাই না। আমার কথা স্পষ্ট, বাংলাদেশের মানুষ ভালো থাকবে, সুস্থ থাকবে। সেই জন্য যা যা করণীয়, যা যা করতে হবে সেটা করতে আমরা আমরা